দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা অনেক সময় চেম্বারে দেখতে পাওয়া যায় যে অনেক মানুষ এসে বলে যে আমাদের ডেট অফ বার্থ নেই, আমাদের টাইম জানা নেই। আমার মা ঠাকুমারা বলেন আমরা বাড়িতে হয়েছি। তো আমি আজকে এই ব্যাপারটা অনেক আগেও ক্লিয়ার করে দিয়েছি এবং আজকেও বলছি, যাদের ডেট অফ বার্থ টাইম জানা থাকে না তারা অবশ্যই আসতে পারেন দেখানোর জন্য। অনেকে মনে মনে সংকোচ করে যে আমার তো ডেট অফ বার্থটাই নেই, বা আমার ডেট অফ বার্থ আছে আমার টাইম নেই, বা আমি বাংলায় জানি ইংলিশে আমি জানি না। তো এগুলোর সলিউশন আছে জ্যোতিষশাস্ত্রে। কিন্তু হ্যাঁ, যদি ডেট অফ বার্থটা পারফেক্ট থাকে তাহলে বলাটাও পারফেক্ট যায়। বাট যদি আমরা ডেট অফ বার্থ না থাকে বা শুধু ডেট অফ বার্থ জানা, টাইম জানা নেই, প্লেস জানা আছে, তো তাদেরও কিন্তু ক্যালকুলেশন হয়। এবার যদি আপনি আমায় প্রশ্ন করেন যারা 100% কি সেখানে মেলে, আমি বলবো যে না। যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা দেন তাহলে সেটা 100% মেলাবো। বাট যদি আপনি ডেট অফ বার্থ না দেন বা ভুল দেন বা টাইম না থাকে বা বাংলায় জানা আছে শুধু ডেট অফ বার্থটা ইংলিশে জানা নেই, আমি বার করে দেবো। কিন্তু তাতে সবটা বলা যায় না। কেন বলা যায় না? কারণ ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস এটা জন্মকালীন সময় থেকে আপনি নিয়েই জন্মেছেন। আপনার জন্ম তারিখটা প্রত্যেক বছর ওই দিনে জন্মদিন পালন করেন এবং ডেট অফ বার্থ, টাইম কোনোদিন চেঞ্জ হবে না মৃত্যু অবধি। আর যদি বলেন হাতের রেখা, তাহলে হ্যাঁ, হাতের রেখা প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর পরিবর্তন হয়। রেখা বাড়ে, রেখা কাটে, রেখা গাঢ় হয়, রেখা হালকা হয়, রেখার মধ্যে দিয়ে উপরেখা উঠে যায়। এরকম অনেক ক্ষেত্রে হাতের রেখা বদল আমি দেখেছি। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে যখন তার ডেট অফ বার্থ টাইম সময় নেই, ভদ্রলোক সোনার উপর বিশাল ভালো কাজ করে, উনি দুবাই যেতে চাইছেন সোনার কাজের জন্য, কিন্তু কোনোভাবে হচ্ছিল না। উনি অনেক জায়গায় দেখিয়েছে। আমি হাতের রেখা দেখে একটা প্রতিকার দিয়েছি, বলে 3 মাস পর যোগাযোগ করবেন। 3 মাস পরে উনি যখন এলো তাকে আমি বললাম যে আমরা হাতের রেখাটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার কিন্তু আমার মনে হয় আমরা যাওয়ার টাইমিং চলে এসছে। তার ঠিক 1.5 মাস পর উনি ফোন করে বললো জয়দা আমি যাওয়ার ভিসা পেয়ে গেছি। এবং আমার ওখানকার থেকে কল এসেছে যেখানে আমার বন্ধু কাজ করতো, বন্ধু আমার রেফারেন্স করেছে, তারা আমায় দুবাই ডাকছে। তো এইভাবে রেখার পরিবর্তন হয়। তাই ডেট অফ বার্থ আর রেখার মধ্যে আকাশ পাতাল হয়। যদি বলেন আমার কর্ম তো জানতে পারলাম, আমার বিবাহেরও হাতের রেখা রয়েছে। আমাদের এই জন্ম চার্ট এবং এই হাত দুটো ইকুয়াল ব্যালেন্স করে, কিন্তু হাতের রেখা বারে বারে চেঞ্জ হয়, যেটা জন্ম চার্ট বা ডেট কোনোদিন পরিবর্তন হয় না। রোগ জ্বালার ক্ষেত্রেও ঠিক তাই। যাদের জীবনে বিশাল রোগ, আপনি বলেন যে আপনি গ্রহ দেখে রোগ বলতে পারেন, হ্যাঁ। যেমন আমাদের বৃহস্পতি আমাদের লিভারকে মেনটেন করে, আমাদের মঙ্গল আমাদের দেহের রক্ত সঞ্চালনকে মেনটেন করে, চন্দ্র আমাদের ফুসফুস এবং লাংসকে মেনটেন করে, এবং এই যে প্রতিটা ভাগ আছে, রবি আমাদের হার্টকে মেনটেন করে। এটা গ্রহ ওয়াইজ হাতেও কিন্তু আছে। তাই আজকে যে হাত নিয়ে আমি যে পড়াশোনাগুলো করেছি বা করছি আরো, তার একটা ছোট্ট প্রতিচ্ছবি আপনাকে দেখাবো। জয়পরাশর কি হালে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বই নিয়ে লেখাপড়া করে ক্লায়েন্টসকে ভালো রাখার জন্য। তাই আজকে এটি এমন চ্যাপ্টারে একটি এমন ছবি বা প্রতিচ্ছবি দেখাবো যে আপনি নিজে অবাক হবে, জয়দা আপনি এতটা ডিপলি পড়াশোনা করেন। আজকে তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম দেখি, একটা শেষ একটা শুরু, একটা শেষ একটা শুরু, কিন্তু এরম ভাবে তো আমার কোনো দেখায়নি কখনো কেউ। একদম হাতের মধ্যেও আপনার কান, আপনার চোখ, আপনার মাথা, আপনার লিভার, আপনার কিডনি, আপনার ফুসফুস, তারও হাতের রেখায় এবং করতলে মেনশন আছে। যদি তারা ভালো করে লেখাপড়া করে, সেই জ্যোতিষ ব্যক্তিগণ যারা খুব ডিগ্রিধারী বা ডিগ্রির সমালোচনা আলোচনা করে, তাদের ক্ষেত্রে বলবো যে আমার এই যে আজকে দেখাবো এটাকে প্লিজ জ্যোতিষীরা স্ক্রিনশট করে রাখবেন, কারণ এগুলো আপনি পরে আর পাবেন না। আমার অনুষ্ঠান অনেক জ্যোতিষী দেখেন, ইউটিউবে দেখেন বা টিভিতে দেখেন, দেখুন এখনো দেখছে অনেকজন, এখনো অনেকজন দেখছে। তাদেরকেও বলছি এটাকে স্ক্রিনশট করে রাখুন, বা আমি ইউটিউবে দেবো, তাকে আপনি স্ক্রিনশট নেবেন। আপনি আপনার কাছে কিন্তু জ্যোতিষীর কাছে কোনো ক্লায়েন্টস আসে, আপনি হাত দেখেও রোগ বলতে পারবেন। আসবো সেই বিষয় দেখাবো একটু পরে। তার আগে দেখে ফার্স্ট কলার কে আছে, এবং আজকের যে বিষয় হাতের রেখায় লুকিয়ে আছে করলে ক্রিয়া জীবন বাঁচে। হাতের রেখায় লুকিয়ে আছে করলে ক্রিয়া
জীবন বাঁচে। আপনার জীবন নয় চোখ নিয়ে ভুগছে, নয় কান নিয়ে ভুগছে, নয় ব্রেন নিয়ে ভুগছে, নয় লিভার নিয়ে ভুগছে, নয় ফুসফুস নিয়ে ভুগছে, নয় কিডনি নিয়ে ভুগছে, নয় হার্ট নিয়ে ভুগছে, নয় স্কিন ডিজিজ নিয়ে ভুগছে। তাই হাতের রেখায় জীবন বাঁচে লুকিয়ে আছে, করলে ক্রিয়া জীবন বাঁচে। তারপরে কি ক্রিয়া করতে হবে বলবো, দেখে নিই ফার্স্ট কলার কে আছে। নমস্কার। হ্যালো নমস্কার। খুব ডিস্টার্ব হচ্ছে ফোনটা, খুব ডিস্টার্ব হচ্ছে। বলুন জানবেন কার সম্বন্ধে? হ্যাঁ, জানবো পরে, কিন্তু আগে প্রথমে বলি আমি কি আপনার ক্লায়েন্ট। আমি অন্ডালে বাড়ি, আপনার কাছে গেছিলাম ওই 2023 সালে। হ্যাঁ 2023 সালে আপনার কাছে গেছিলাম। আমার ছেলেটা ওই মানে আপনার কাছে ইয়ে করার, ও অনেক সুপার দেখছে এবং ভালো আছে। তো 2023 সালে আপনার ছেলেকে নিয়ে যে কাকিমা গেছিল আমার বড়, ওই যখন মাসে একদিন করে বসতেন তখন গেছিল আমার কাকার ছেলেটার জন্য, এবং সরকারি চাকরি পেয়েছে। আমি একটু ভাঙি, 2023 সালে এলেন যে আমার চেম্বারে, কোন চেম্বারে? আমি গেছিলাম শেওড়াফুলি। আর যখন এই বর্ধমান বসতাম তখন আপনার কাকার ছেলেরা এসেছিল, হ্যাঁ, তারা গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেয়েছে। আমি আমার প্রতিকার করেছিলাম, কিন্তু আমার কাকিমা ওই ছেলে প্রতিকার করাই নাই। ওকে, করাইনি মানে কি করায় না, আপনি করাতে ছিলেন মানে আমি বলেছিলাম যে আপনি প্রতিকারটা করবেন না, প্রতিকার লাগবে না, চাকরিও এমনিই পেয়ে যাবে, তাই তো? ওরা টাকা নিয়ে গেছিল আপনার কাছে অ্যাডভান্স দেবে বলে, কিন্তু আপনি বলেছিলেন এই মুহূর্তে প্রতিকার করার না, দরকার নেই। ওর একটা জল দিয়েছিলেন, হ্যাঁ। ওই জলটা মাথায় লাগানোর 15 দিন পরে একটা তার সঙ্গে মন্ত্র দিয়েছিলেন, ওইটা 6 মাস আপনি গ্যারেন্টি দিয়েছিলেন, 6 মাসের মধ্যেও সরকারি চাকরি পাবে। তার 6 মাস হতে হয়নি, 4 মাস পেয়েছে। আচ্ছা, আমি যখন মানুষ টাকা নিয়ে এলো আমায় দেখাতে, টাকা আমি ফেরত করে দিলাম যে টাকা লাগবে না, প্রতিকার করতে হবে না, এই জলটা দিচ্ছি মন্ত্রপুত, এই মন্ত্র জপ করুন, 6 মাসের মধ্যে যোগ আছে, পেয়ে যাবে। তার বললেন 4 মাসের মধ্যেই পেয়ে গেছে। এরকম জ্যোতিষী কি আছে না এই টাকা ফেরত করে দিচ্ছে, মানে নেবে না বা প্রতিকার করতে হবে না, পরিষ্কার বলে দিচ্ছে? তারপরে আরেকটা কথা আছে, আপনার টোটকা কথা বলে আপনি, তাছাড়া শুনুন আরেকটা কথা আছে, আমার কাকার ছেলে গোটা গায়ে এলার্জি, আপনি শুধু একটা একটা টোটকা দিয়েছিলেন, টোটকাতে এলার্জি ভালো হয়ে গেছে। বাহ, মানে আমি বুঝতে পারছি যে আপনি খুব এক্সাইটেড, যে আপনি এটা ভাবছেন জয়দা প্রতিকার দিল না, বললো প্রতিকার করতে হবে না, শুধু জল পোড়াতে আর মন্ত্রতে সে চাকরিটা পেলো। তাহলে গোটা গায়ে এলার্জি ভালো হয়ে গেল, এলার্জি আপনার শুধু টোটকাতে এলার্জি ভালো হয়ে গেল। তো অনেক তো মানুষ ভাববে আপনি আমার শেখানো কলার, আমি শিখিয়ে দিয়েছি। শেখানো কলার নয়, শুনুন তারপরে আরেকটা কথা আছে। তারপরেও আপনি যে মিথুন রাশির জন্য, মীন রাশির জন্য যেগুলো, মিথুন রাশির জন্য তুলসী পাতা, মীন রাশির জন্য এলাচ, এগুলো যে বলছিলেন 1 মাস আগে, তাতে আমার বোন 50,000 টাকা পেয়েছে লটারিতে। আমি না এবার পাগল হয়ে যাব, বিশ্বাস করুন। আপনার এইটা বলার জন্য আমি কবে থেকে ছটফট করছি, কিন্তু আমি বলতে পারছি না, লাইন পাচ্ছি না। ওটাই তো, মানে আমি পাগল হয়ে যাব, মানুষ এইভাবে সাকসেস পেলে আরো তো জ্যোতিষীরা আমায় হিংসা করবে। স্যার আপনি আপনার টোটকা কথা বলে আপনার যারা অর্থ কষ্ট যেন দিতে পারছে না, তারা আপনার এই টোটকায় ফল পেয়েছে। আমাদের এখানে বহু লোক টোটকায় ফল পেয়েছে। তাহলে এই যে আপনার বিশ্বাস, এই যে ভালোবাসা, এই যে আপনি প্রতিটা কথা মনে রেখেছেন, মীন রাশির কি বলেছি, মেষ রাশি কি বলেছি, এগুলো সবার দ্বারা হয় না। খুব ভালোবাসা আর খুব বিশ্বাস না হলে মানুষ এই জায়গাটা অ্যাচিভ করতে পারে না। আজ তো আপনি মেলালেন যে আপনার কাকার ছেলে যারা আসলো তাদের বললাম তোমার প্রতিকার করতে লাগবে না, টাকা দেবেন না, নিয়ে যান, এই জল দিলাম, মন্ত্র দিলাম, সে পড়লো, নিষ্ঠা করে করলো, চাকরি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেল। আজকে আপনার কার অ্যালার্জি হয়েছিল, টোটকা করলো, অ্যালার্জি ভালো হয়ে গেল। আমার কাকার ছেলেরই গোটা গায়ে না অ্যালার্জি চাপ চাপ হচ্ছিল, আবার মিলিয়ে যাচ্ছিল, অনেক ডাক্তার দেখাচ্ছিল, ভালো হলো না। আপনার শুধু রোজ আপনি বলেছিলেন এটা শনির প্রভাবে হচ্ছে, একদম ওইটাতে একটা শুধু টোটকাতে, হ্যাঁ টোটকাতে অ্যালার্জি ভালো হয়ে গেল বলে আমাদের পাড়ার একটা ছেলে, আমার দেওয়ার আছে, আমাকে বলেছে বৌদি তোমরা তো গিয়েছিলে, যেমন করি ও খুবই দরিদ্র, মানে কারখানায় কাজ করে, একটা ওর গোটা গায়ে অ্যালার্জি হয়েছে, চাপ চাপ হচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখাতে ভালো হচ্ছে না। তুমি আমাকে একটা টোটকা স্যারকে বলে বলে দাও। ওটাই, আপনার চরণে শতকোটি প্রণাম যে মানুষ। আপনি শুধু টাকা দিয়ে বিচার করেন না, আপনি শুধু টাকার জন্য বসেন না, আপনি মানুষের যারা অর্থ কষ্ট যেন যেতে পারছে না তাদের জন্য আপনি খালি বলেন যে অন্য যদি এসে টাকা দাও তবে আমি
না না, আমি আমি সেই দিকে গুরুত্ব দিই। আপনি তো নিজেই দেখলেন, আপনার নিজের পরিবারেই তো ঘটেছে। হ্যাঁ, তারা টাকা নিয়ে এসেছিল আমায় অ্যাডভান্স করার না, জন্য, আমি বলেছি আমি প্রতিকার করতে বলছিলাম লাগবে প্রতিকার না। করতে, ওরা কিছু টাকা নিয়ে গেছিল, হুম, কিন্তু আপনি বললেন না এই মুহূর্তে প্রতিকার করতে হবে না, ক্যালকুলেশন করে দেখেছি। আর যখন বিয়ে হবে, বিয়ে খুব ঝামেলা। একদম। ওর বয়স 27 বছর, হ্যাঁ। এখনো বিয়ে হয়নি। ওই সরকারি স্টেট ব্যাংকে চাকরি পেয়েছে। হুম। ওর খুবই অবস্থা খারাপ ছিল, 60,000 টাকা মাইনে। কিন্তু ও বললো যে ওর মা বলেছে, যে স্যার বলেছে, জয়দা বলেছে যে যখন চাকরি বিয়ের যোগাযোগ করবে তখন যেন অবশ্যই আসবেন, তার প্রতিকার ছাড়া বিয়ে দিলে বিয়ে সুখী হবে না। একদম একদম, যেটা যখন দেখি সেটা তখন জানিয়ে দিই। এবং আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আমি স্পিচলেস, আমার কোনো বলার প্রথম কলে ভাষা নেই যে মানুষ এইভাবে উপকার পাচ্ছে। আজকে যে কোনো জায়গায় যদি কোনো মানুষ কোনোভাবে বিশ্বাস করে টোটকা করে, তারা রেজাল্ট পাচ্ছে এবং পায়, তার প্রমাণ হচ্ছেন আপনি। আজকে আপনি জানবেন কার সম্বন্ধে? স্যার আমি যার সম্বন্ধে জানবো, তার 1983-তে মানে সালে তার জন্ম, কিন্তু তার মানে কখনো 20 বলছে, 20 জুলাই, কখনো বলছে 22 জুলাই, তার জানা নাই। মানে তার ছোটবেলায় মা বাবা মারা গেছে, আমাদের আচ্ছা পাড়াতেই আচ্ছা থাকে, আচ্ছা আমাদের দেওর হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি তার গোটা গায়ে এলার্জিতে ভর্তি। আমি যে কোনো একটা টোটকা দিয়ে শনির প্রভাবে হচ্ছে, কিন্তু আমি আচ্ছা। আমাদের বিশ্বাস টোটকা দিয়েও ভালো হবে, ডাক্তার দেখি ভালো হচ্ছে না। একদম। আচ্ছা, এবার আমায় বলুন, ও কি 20 বলছে না 21 বলছে? ও ও তো বলছে, ও তো দাদাদের কাছে মানুষ, কখনো বলছে 20 জুলাই 1983, আর কখনো 83টা ঠিক, আর কখনো বলছে 21 জুলাই। আচ্ছা ঠিক আচ্ছা নাই। আচ্ছা, আপনি ওর নাম বলুন। ওর নামটা হচ্ছে আপনার তরুণ পাল। তরুণ পাল। হ্যাঁ 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 গোত্র জানেন? হ্যাঁ, গোত্র জানি, সাবর্ণ গোত্র। দাঁড়ান, তরুণ পাল, শ্রাবণ্য গোত্র। এবার তার মুখটা আপনি মনে করতে করতে একটা আমাকে সংখ্যা বলুন, যে কোনো সংখ্যা বলুন। তার মুখটাকে আগে মনে করুন, করে আপনি সংখ্যাটা আমায় বলুন। 5। 5। আচ্ছা, প্রথম কথা বলবো, আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে কোন দিকে মাথা দিয়ে ঘুমায়। ও যেন পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মাথা দিয়ে না ঘুমায়, এটা ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে পূর্ব বা উত্তর দিকে মাথা দেবে। শোবার সময় একটা তামার পাত্রে জল নেবে, তাতে এক টুকরো কাঁচা হলুদ থেতো করে দিয়ে দেবে, একটা কি জবা ফুলকে থেতো করে দিয়ে দেবে, আর 8টা নিম পাতা ওই জলে দিয়ে দেবে। একটা পাত্রের মধ্যে জল নেবে, তাতে কাঁচা হলুদ থেতো করে দিয়ে দেবে, একটা জবা ফুল, খালি মাঝখানের যে অংশটা সুতোর মতো ওটাকে ছিঁড়ে ফেলে দেবে, জবা ফুলটা দিয়ে দেবে, আর 8টা নিম পাতা ওই জলে দিয়ে দেবে। এইটা রাত্রিবেলা মাথার সামনে রেখে শুয়ে পড়বে। সকালে ঘুম থেকে উঠে সবগুলো ফেলে জলটা শুধু রেগুলার খাবে, আর হলুদ আর নিম পাতাটা যে কোনো তেরাস্তার মাথায় ফেলে দিয়ে চলে আসবে, জবা ফুল সমেত। এটা টানা ও 17 দিন করবে। হ্যাঁ, রাতে রাখবে, সকালে জলটা খাবে, বাকিগুলো নিয়ে তেরাস্তায় ফেলে দিয়ে আসবে। আবার রাতে ভেজাবে, সকালে খাবে, বাকিগুলো তেরাস্তায় ফেলে দিয়ে আসবে। তেরাস্তা মানে 3 মাথার মোড়। ঠিক আছে? এটা 17 দিন করবে। তারপর আমায় জানাবেন ওভার ফোনে বা হোয়াটসঅ্যাপে ও কেমন আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে? কেন শুধু নাম আর আপনার সংখ্যা তত বিচার করে আমি দিলাম। আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি, আশা করি 17 দিন হয়তো কমে যাবে না, কিন্তু অনেকটা প্রভাব নামবে। যখন দেখেন 17 দিন করার পর অনেকটা ওর র্যাশেসটা কমছে, তখন আরো 17 দিন করবেন, তাতে ও সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে। ভালো থাকুন। থ্যাংক ইউ। এত এত ভালো ভালো সুখবর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার টাকাটা পেয়েছে সেটা শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, টাকা পেয়েছে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। ভালো থাকুন। দেখুন, মানুষের মুখের হাসি, এটাই তো খুশি, এটাই তো ভালোবাসা, এটাই তো আনন্দ। আজকে উনি একা ওনার কথা বলছেন, ওনার ছেলেকে নিয়ে উনি শেওড়াফুলি দেখিয়েছে, ছেলে খুব ভালো আছে। এটা ভাবুন। আবার এটা ভাবুন যে ওনার শুধু বাড়ির লোক টোটকা করে লটারিতে 50,000 টাকা পেয়ে গেছে। আবার এটা ভাবুন যে ওনার কাকার ছেলে বর্ধমান যখন আমি যেতাম তখন দেখাতে এসেছিল, তাকে বলেছিলাম তোমার কোনো রেমেডিস লাগবে না, তুমি এই টোটকাটা করো আর এই জলটা করো, এই মন্ত্রটা করো, তাতেই সে কাজ পেয়ে গেছে। উনি কি বললেন আপনার সামনে, টাকা আমি ফেরত করেছি। একদম। যার দেখতে, দেখো জন্ম চার্ট তো আমি দেখতেই পাচ্ছি ডেট অফ বার্থ টাইম অনুসারে, যে ওর গোল্ডেন টাইমটা আসছে, এই সময় চাকরিটা পেয়ে যাবে, এই সময় বিয়েটা হয়ে যাবে। আমি জানার পরে তো যদি হয়ে যায় নিজের থেকে, আমি কেন টাকা নেব?
এখন টাকা নিলাম, কাজটা চাকরিটা পেয়ে গেল, তখনও করতো জয় জয়কার, জয়দার জন্য চাকরিটা পেয়েছি। আর ভাবুন তো আজকে টাকা নিয়ে তাতেও চাকরি পেয়েছি, তখনও আমারই নাম জয় জয়কার। কোনটা ভালো হলো? তার খরচা করেই ভালো হলো, না তাকে সঠিক রাস্তা দেখি ভালো হলো? আপনারা বলুন দেখি, আমাকে কমেন্টস করুন দেখি, ইউটিউবে কমেন্টস করুন, কোনটা ভালো হলো? মানুষকে ঠকিয়ে ভালো হতো, না মানুষকে সঠিক পথ দেখিয়ে ভালো হতো? সেটা আপনাকে জানাবেন। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি মৌসুমী বিশ্বাস বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ? সায়ন্তন বিশ্বাস। ডেট অফ বার্থ সায়ন্তনের? 3রা এপ্রিল 1999। জন্ম সময়? 10টা 5, শনিবার 10টা 5। সকালবেলা না রাত্রিবেলা? হ্যাঁ, বেলা। সকালবেলা? হ্যাঁ, সকালবেলা। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, কিছুদিন ধরে দেখছি, খুব বেশি না। দেখছি আপনার এইগুলো টোটকা শুনে শুনে আমি ভীষণ ইন্টারেস্ট হয়েছি। আচ্ছা, আজ একটুখানি যোগাযোগ করি কিভাবে। আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি ফুলবাগান দিই। ফুলবাগান, কাকুর কাছে ফুলবাগান। কাকুর কাছে ফুলবাগান। আচ্ছা, এই যে আপনার আগে যে ম্যাডাম কথা বললো, শুনেছেন প্রতিটা কথা? কিছুটা শুনছিলাম, আমার সিস্টেমটা ডিস্টার্ব হওয়াতে আমি আর শুনে উঠতে পারলাম না। ওকে ওকে ওকে। তো এই জায়গাটা পরে আবার আপনি ইউটিউবে শুনবেন, যে উনি একটা জায়গায় শেয়ার করলেন যে আপনি যখন আমার কাকার ছেলে গেল চেম্বারে আপনাকে টাকা অ্যাডভান্স করতে, আপনি বললেন টাকা লাগবে না, আপনার এই জলটা কর খাওয়ান আর এই মন্ত্র জপ করুন, চাকরি 6 মাসের মধ্যেই পাবে। বললো 4 মাসের মধ্যেই পেয়ে গেছে। তো আমি টাকাটা নিতাম, তারপর চাকরি পেত, তখন তো আমার জয় জয়কার করতো, জয়দার জন্য চাকরিটা পেয়েছি। একদম একদম। টাকা যখন নিলাম না, তারপরেও চাকরি পেলো, তাহলে তখন জয় জয়কারই করবে। নিশ্চয়ই। তাহলে কোনটা ঠিক করলাম? আমি যখন দেখতে পাচ্ছি জ্যোতিষ হিসেবে যে আমি টাকা নেওয়ার দরকার নেই, ওনার গোল্ডেন টাইম ঢুকছে, চাকরিটা পেয়েই যাবে, তাহলে আমি কি নিয়ে ভুল করতাম, না না নিয়ে তাকে আনন্দ দিলাম? না নিয়ে আপনার যে এটা আমাদের কাছে শ্রদ্ধাটা অনেক বেশি বেড়ে গেল। ইয়েস। ওই মা ভাবলেন যে আমার ছেলে তো জয়দার জল আর মন্ত্র পড়েই চাকরি পেল, জয়দার টাকা কিন্তু নিল না। এই বিশ্বাসটাই দরকার প্রতিটি মানুষের কাজে। জ্যোতিষীরা আপনাদের জন্মচার্ট দেখতে পায় আয়নার মতো, কিন্তু কিছু ডাক্তার হাতে রেখে ট্রিটমেন্ট করে, আর কিছু লোক খুলে সবকিছু বলে দেয়, তাই না? এটা ভাববেন। চলুন, জন্মবার শনিবার। এবার মেন হরোস্কোপে ঢুকছি, লিখে রাখুন। মিথুন লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। ঠিক আছে? প্রথম কথা বলবো, ছেলের মাথা একটু ঠান্ডা রাখতে বলবেন। মাথা হঠাৎ হঠাৎ গরম হয়ে যাওয়া, অল্পতেই ডিপ্রেশন চলে যাওয়া, অল্পতেই রেগে যাওয়া, অল্পতেই পেশেন্স হারিয়ে ফেলা, এগুলো একদম না করে। জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রভূত উন্নতির জায়গা রয়েছে, বিজনেস এবং চাকরি 2 সোর্স অফ ইনকাম। কিন্তু মাঝে মাঝে বহু মানুষ ওকে মাথায় গায়ে হাত বুলিয়ে কাজ হাসিল করে ওকে পথে বসিয়ে দেবে। কারণ আপনার ছেলে কিন্তু যথেষ্ট ভোলা ভালা, ওকে বোঝানোটা খুব সহজ, এবং ওকে ভুল বোঝানো আরো সহজ। এবং মাঝে মাঝে দেখবেন আপনারা কিছু বোঝালে সেটা নিতে চাইবে না, বাইরের লোক বোঝালে সেটা এক চান্সে নিয়ে নেয়, আর তারপরেই ঠকবে গিয়ে। এছাড়া বিবাহিত জীবন শুভ নয়, দুটো প্রবলেম। এক হচ্ছে বিয়েতে দেরি, লেট ম্যারেজ, বা মনের মতো হবে না, বা যোগাযোগই আসবে না। দ্বিতীয়, যদি কোনো কারণে বিয়ে হয়ে যায়, সেখান থেকে কিন্তু শ্বশুর বাড়ির দ্বারা ও কিন্তু প্রতারিত হতে পারে, বা শ্বশুর বাড়ির দ্বারা সংসারে ঝামেলা অশান্তি বাড়তে পারে। রবি বৃহস্পতি একত্রে বসে আছে লগ্নের ঠিক 10ম ঘরে, বিদেশ যাত্রার যোগ আছে। কলকাতার বাইরে গিয়ে চাকরি করলে বা বিজনেসে ওরিয়েন্টেড গেলে জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক আছে। এখন চলছে শনির দশা, শনির অন্তর্দশা। এই চার্ট যেটা আপনাকে বললাম, সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, বিটেক করার চার্ট, টেকনিক্যাল লাইনে যাওয়ার চার্ট, জন্মচার্ট কিন্তু ওয়েল অ্যান্ড গুড। কিন্তু এই জন্মচার্ট সূত্রে শনি কেতুর যোগ কাটাতে হবে। লগ্নের দ্বিতীয় রাহু থাকলে সেভিংস হতে দেয় না, রোজগার করলে ব্যয় হয়ে যাবে। হতে পারে তার সাজসজ্জা, তার লাইফস্টাইল, অথবা ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলা। ঠিক আছে? এবার আপনি একটু শেয়ার করুন, যেগুলো বললাম সেগুলো কতটা ঠিক মিললো না বলুন। 100% মিলেছে স্যার। ও সায়েন্স নিয়েই পড়েছিল, বর্তমানে টিসিএস এ কর্মরত। ভেরি গুড। তারপরে টিসিএস এ কর্মরত। এখন আমার মেন্টারে চাকরিটা কিরকম
উন্নতির দিকে কিরকম যাবে? দেখুন, আমি আপনাকে বললাম যে এর কিন্তু বাইরে যাবার যোগ। কলকাতায় ও যে পরিমাণে খাটে, দায়িত্ব নিয়ে কাজ করে, পরিশ্রম করে, সেই মতো কিন্তু স্যালারি এবং পজিশন পাচ্ছে না। একদম একদম ঠিক। তার জন্য বাইরের ইমপ্রুভমেন্ট প্রয়োজন। ওকে বাইরের জন্য সিভি ড্রপ করতে বলবো, বন্ধু বান্ধব সে কানেকশন করে বাইরের যোগাযোগ করতে বলবো। কিন্তু এই দোষগুলো কি আপনি কাটিয়েছেন? না না না। এখনো যেটা বললাম, শনির দশা চলবে 2042 সাল পর্যন্ত। এই শনি মানুষকে জীবনে উঠতে সাহায্য করে, কিন্তু ঠেলে ঠেলে মেরে মেরে ধীরে ধীরে। তাই এটাকে কাটাতে হবে যাতে ও স্মুথলি ওঠে এবং এক চান্সে ওঠে। কারণ ও যা মেন্টালিটির ছেলে, যখনই ও অতিরিক্ত পরিশ্রম করে জায়গাটা পাবে না, তখন ও ডিপ্রেসড হয়ে যাবে। একদম একদম। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। আর বিয়ে সম্পর্ক রিলেশনশিপটা বলুন। না, এখনো সেইরকম ভাবে নেই, আমরা চেষ্টা করছি যাতে মানে না, তাহলে আপনি কিন্তু জানেন না, হয়তো একটা রিলেশনশিপ কেটে গেছে। আপনি কি সেটা জানেন? রিলেশনশিপ কেটে গেছে মানে স্যার আমি একটু খুলেই বলি আপনাকে, আমরা একটুখানি রাজস্থান গেছিলাম, সেখানে ফেরার পথে একজনের সাথে মানে আমার বন্ধুরই একজনের সাথে একটুখানিও যোগাযোগ মানে চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটা প্রথমেই বলেছিল যে ওর রিলেশনশিপে জড়িত আছে। এটা কি আমার জানার কথা? না না, আপনি মা, আপনার ঊর্ধ্বে গিয়ে কিন্তু কথাটা আমি বললাম। একদম একদম। কারণ এখানে জন্মচার যা বলে আমি তাই বলি। আমি একটাই কথা বলবো, এর জীবনে দারুণ 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 স্কোপ আছে। একটু ভালো শিক্ষিত কারোর কাছে গিয়ে চারটা একবার ফেলে একটা প্রতিকার নিন, তাহলে ও দাঁড়াতে পারবে। যেমন আপনার বাড়ি একতলা থেকে দোতলা করলেই হবে না, একটা সিঁড়ি বানাতে হবে, নাহলে উঠবেন কিভাবে? জ্যোতিষী এবং জ্যোতিষ শাস্ত্র মানুষের সিঁড়িটা তৈরি করে দেয়, যাতে পরিশ্রমও করবে, খাটবেও, কিন্তু ভাগ্যটাকে আমরা সিঁড়ি দিয়ে উঠিয়ে দেবো। পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে বসে থাকলে কখনো ডেভেলপমেন্ট আসবে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? একটা কথা খালি জিজ্ঞেস করি, বলুন। কোনো কি সরকারি চাকরি না 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 না, তাহলে আমি বলতাম একদম নেই। দেখুন, আমি মানুষকে মিথ্যে আশা, মিথ্যে প্রলোভিত করাই না। সরকারি চাকরির নাম করে বাবা মায়ের মনে অনেক আশার ফুল ফোটে, তখন ধার দেনা করে একটা প্রতিকার দেয় যদি চাকরিটা সরকারি হয়ে যায়। তখন আলটিমেটলি মিলবে না, পাবে না, বয়স বেড়ে যাবে, তখন আপনার কি বিশ্বাসটা আমার প্রতি থাকবে? না, নিশ্চয়ই। তার থেকে সত্যি কথা, পরিষ্কার কথা আগে বলে দেওয়াই ভালো। একদম একদম। আমি একটু স্ট্রেট কাট, আমি বাকিতে অয়েলিং করতে পারি না, কিছু মনে করবেন না। কেন? ভাগ্য অয়েলিং করে চলে না, ভাগ্য পরিশ্রমের দ্বারা চলে। বলছি সেটা আপনার এই কদিন দেখে প্রোগ্রাম আমি খুব ইন্টারেস্টেড হয়েছি যে এরকম ভাবে কেউ বলে না। হ্যাঁ একদম। এবং আমি এটুকু আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, ভালো জায়গায় প্রতিকার করলে ওর যে অনেক তারাক্কি আছে, আপনার নিজের চোখেই ওটা আপনি আনন্দে দেখবেন। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। তার জন্য বাড়ি বসে নয়, প্রতিকারটা করে নিলে বিবাহিত জীবনে যে এগুলো কি কেটে যাবে? 100%। প্রতিকার একটা মানুষের জীবনে বাউন্ডারি, যার ভেতরে কোনো দুষ্টু গ্রহকে, দুষ্টু লোককে, খারাপ সময়কে প্রতিকার ঢুকতে দেবে না বাউন্ডারির মধ্যে। প্রতিকার একটা প্রসেস, প্রতিকার কোনো ম্যাজিক নয় যে আমি বাবাজি মাতাজি হয়ে লাঠি ছোঁয়ালাম সব ভালো হয়ে গেল। প্রতিকার একটা প্রসেস, কারণ অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি, তাই না? একদম। কথাগুলো কি ভালো লাগলো না কিন্তু রাগ করলেন? একদম 100%। একটু পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে নিন। ভালো থাকুন। আমি আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই। আপনি আমায় শিয়ালদায় পাবেন, আপনার থেকে নিয়ারেস্ট চেম্বার শিয়ালদা। আচ্ছা। কেন? ফুলবাগান, কাকুরগাছি, ওই সব জায়গায়, ডিভাইন নার্সিং হোম বা সুশ্রুত, ওর পাশ থেকে সবাই ওইখানেই আসে, শিয়ালদা। ঠিক আছে? আগে বুকিং করতে হবে? অবশ্যই 2 দিন আগে, বৃহস্পতিবার বুকিং হয়, শনিবারের জন্য। আপনি বুকিং নাম্বারটা লিখে রাখুন, অবশ্যই ফোন করবেন। ভালো থাকুন। দেখুন, একটা মায়ের মন আর একটা জ্যোতিষীর চোখ, দুজন দুজনকে অবশ্যই খুঁজে নেবে। কারণ মা জানেন যে আমার সন্তানের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, আর জ্যোতিষী জানে আমার ক্লায়েন্টকে কোনটা দিলে হ্যাপিনেসটা পাবে। তাই ভালো জ্যোতিষকে নির্বাচন করুন, দেখুন আপনার ভালোই হবে। যে আলোচনা ছিলাম, হাতের রেখায় লুকিয়ে আছে, করলে ক্রিয়া জীবন বাঁচে। দেখুন সেই ছবিটি, এটা আপনি আগে কখনো দেখবেন না, কোনো জ্যোতিষীরা আপনাকে দেখাবে না। যারা সত্যি করে বই নিয়ে লেখাপড়া করে তারা এই সায়েন্টিফিক ব্যাখ্যা দেবে। দেখুন, প্রতিটা হাতের আঙুলের ফিঙ্গারের তলায় একটা করে সাইন দেওয়া আছে। যেমন কনিষ্ঠাঙ্গুলের তলায় কান, ডান কান, আর অনামিকার তলায় বাম কান, এই দুটো কানকে মেনশন করা আছে।
যদি আপনার কনিষ্ঠার তলায় ডিস্টারবেন্স রেখা থাকে তাহলে ডান কান নিয়ে ভুগবেন। যদি আপনার অনামিকার তলায় ডিস্টারবেন্স ক্রস তিল মার্কিং থাকে তাহলে আপনি বা কান নিয়ে ভুগবেন। চোখের মধ্যেও তাই, ডান চোখ বাঁ চোখ, মধ্যমা হচ্ছে ডান চোখ আর তর্জনী হচ্ছে ডান চোখ। এইভাবে দেখুন প্রত্যেকটা অঙ্গ কিন্তু আমি জাস্ট দেখালাম যে এইভাবে যারা আমার হাত দেখাতে আসে তাদের রোগ আমি নির্ধারণ করি। দেখুন বুড়ো আঙ্গুল থেকে নিম্ন পুরো মাথা, ব্রেন এবং স্পাইনাল কর্ড পুরোটা দেখানো হচ্ছে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আপনি কোথাও পাবেন না। অনেক জ্যোতিষী লাপালাপি, ঝাপাঝাপি, তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা সব শুনবেন, কিন্তু এই সায়েন্টিফিক জিনিস কেউ দেখাবে না। আমি জ্যোতিষ বন্ধুদের বলবো স্ক্রিনশট করে রাখো ভাই, তোমরা তোমাদের ক্লায়েন্টরা চেম্বারে গেলে আমার এই নোটসটাকে ফলো করবে। যারা বড় বড় ডিগ্রিধারী আছে তাদেরকে অবশ্যই বলবো, একে তো বসে তারা মারছে মাছি, দেখতে পারলে আপনার পাবে হাসি, আর এই যদি এটা রেখে দেয় মনে তাহলে সারা জীবন ক্লায়েন্ট তাকে রাখবে মনে। তাই এই জায়গাটা মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজি পড়াশোনার জায়গা, বড় বড় ডায়লগের জায়গা নয়। খালি মুখে মুখে বড় ভাষণ আর চেম্বারে গেলে ফাঁকা রেশন, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাই যারা চাইছেন অনেস্টির সাথে একজন অ্যাস্ট্রোলজার যিনি প্রমিনেন্ট হবেন এবং এডুকেটেড হবেন, এডুকেটেড ডিগ্রিতে নয়, পড়াশোনায়, নলেজে এবং কথায়, তার কাছে যান, অবশ্যই ভালো থাকবেন। একদম শেষ করানো আছে সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। প্রত্যেক চেম্বারে আসার দুদিন আগে প্লিজ নাম লেখাবেন, বুকিং ছাড়া প্লিজ আসবেন না। আপনার ভাগ্য আপনারই হাতে, আমার হাতে নয়। তাকে রিপেয়ার করার দায়িত্বটা আমার, তাই মনে হলে ইমিডিয়েট যোগাযোগ করবেন। হাতের রেখায় লুকিয়ে আছে, করলে ক্রিয়া জীবন বাঁচে। কি করতে হবে? প্রত্যেক দিন 2 হাতের মধ্যে জল নেবেন, জল নিয়ে আপনার যা যা রোগ সমস্যা মনে হচ্ছে বলবেন, হাতকে এবার নাড়াবেন, নাড়িয়ে খেয়ে নেবেন। রেগুলার করুন, যত গ্রহ আছে সব যাবে আপনার ব্রহ্মতল। মনে রাখবেন এবং মিস করলে ইউটিউবে দেখবেন। আজ আসি, ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, নমস্কার।